নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির সাদা আলুর দম। এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি, কুচনো পেঁয়াজ, এখানে ঘি, এখানে বয়েল করা আলু, একদম 80% বয়েল করে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে করবো যেহেতু সাদা আলুর দম। এখানে নিয়েছি জয়িত্রী, একটু টুকরো নিয়েছি। এখানে নিয়েছি চিনি, এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচনো একখানা, এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, এখানে নিয়েছি আদা রসুন পেস্ট, এটা নিয়েছি ফ্যাটানো টক দই, এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, এখানে পেঁয়াজ কুচনো, এখানে নিয়েছি লবণ, আর এখানে গুঁড়ো গরম মশলা আর কসুরি মেথি রোস্ট করা রয়েছে। সাদা তেলের রেসিপিটা শুরু করব। এছাড়াও আমি ব্যবহার করছি পোস্ত, 2 চামচ পোস্ত দিলে টেস্ট ভালো হবে। তাহলে এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দেব কাঁচা লঙ্কা, তারপর এর মধ্যে দেব পেঁয়াজ কুচনো, এবার দেব টমেটো। এটা আমার মনে হয় বড় মিক্সিং জারটা নিতে হবে, এটা হবে না, এটা কম ছোট হবে, বড়টা নিয়ে আসছি। এর মধ্যে আমি এগুলো ঢেলে নেব, কেননা ছোটোটাতে সবগুলো যাবে না। কাঁচা লঙ্কা, পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেব টমেটো, তারপরে এখানে দেব পোস্ত, 2 চামচ পোস্ত, এখানে দেব কাজু বাদাম। আমি এগুলো ভালো করে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। কড়াইতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল, এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেব। আপনারা যেমন ঝাল খান সেই রকম ঝালটা বুঝে দেবেন। আমি কাঁচা লঙ্কাও বেশ ভালো পরিমাণে ব্যবহার করেছি এবং শুকনো লঙ্কাও। আলুর দম সচরাচর একটু ঝাল হলেই ভালো হয়। এবার এখানে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি, এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে কষবো কিন্তু। মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো জয়িত্রীটা রেখেছিলাম, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এতে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, এটাও ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না সমস্ত কিছু থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে সব কিছু। আমি কিন্তু আলু ভাজিনি, বয়েল করা রয়েছে, আলু ভাজার দরকারও নেই। এরকমভাবে কিন্তু ভালোভাবে কষাতে হবে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখা যাচ্ছে, এই যে অলরেডি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে কিন্তু আমি কষতে শুরু করব। এতে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি যখন আলুটা বয়েল করেছিলাম লবণ ছাড়াই বয়েল করেছিলাম, ওই জন্য একটু লবণ এখন বেশি দিলাম। আপনারা লবণ জলেও বয়েল করতে পারেন, আবার লবণ ছাড়াও বয়েল করতে পারেন। 80% আমি যেহেতু বয়েল করে রেখেছিলাম সেই হেতু আমার কোনো অসুবিধা হলো না। আমি এবারে এটা কিন্তু ভালো করে একটু কুক করব, যার জন্য আমি এটা 3-4 মিনিট একটু একদম কম আছে ঢেকে রেখে দেবো। যেহেতু কাজু বাদাম পেস্ট আছে, এটা কিন্তু তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। জাস্ট আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো টেস্টের জন্য মশলাগুলো।
কষিয়ে দেওয়ার দরকার নেই, ঠিক আমি যেভাবে করছি অবশ্যই এভাবে বানাবেন। 2-3 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, আলুগুলোর সঙ্গে মশলাগুলো মিক্স হবে। 3টে মিনিট পর আমি ফিরে এলাম। বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু কাজু বাদাম রয়েছে সেই হেতু তলায় কিন্তু এটা ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই এইভাবে, আলু যেহেতু বয়েল করা রয়েছে 80%, তাই আমাকে কিন্তু বেশিক্ষণ আর নাড়তে হবে না। এখানে আর জলও খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে টক দইটা রেখে দিয়েছিলাম, ফেটিয়ে আমি সেই পুরো টক দইটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু আমি আরো ভালো করে এটাকে কষবো। অনুষ্ঠান বাড়িতে যেভাবে বানানো হয় সেই প্রসেসেই কিন্তু আমি পুরোপুরিভাবে জিনিসটা বানাচ্ছি। এইরকমভাবে আপনারা অবশ্যই আলুর দম বানিয়ে দেখবেন, অনেক সুন্দর হয়। আলুটা ইচ্ছা করলে ভেজেও নিতে পারেন, না ভাজলেও কোনো অসুবিধে নেই, যেহেতু বয়েল করা রয়েছে এবং এর সঙ্গে কষানো হচ্ছে। আবার একটু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। ভালোভাবে সব কষিয়ে নিয়েছি মশলা, একটু জল দেওয়ার প্রয়োজন আছে, একটু জল দিয়ে দেবো, জাস্ট অল্প করে, একটু ফুটবে 2-3 মিনিটের মতো, জাস্ট অল্প করে জল দিয়ে দেবো। আলু বয়েল করা রয়েছে ঠিকই, তবুও আমি কিন্তু জল দিয়ে এটাকে বয়েল করব। পরে আবার ফিরে আসছি। পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আলু, চেক করে দেখে নিয়েছি, ব্যাস। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড কসুরি মেথি আর গুঁড়ো গরম মশলা, এছাড়া দেবো চিনি আর দেবো একটুখানি ঘি। ফিনিশিংটা হয়ে গেল। এবার সার্ভ করে দেখাবো কীরকম হচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না, লাইক করতে, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, একদম পুরো অনুষ্ঠান বাড়িতে যেরকম লাগে ঠিক একদম পারফেক্ট হয়েছে অনুষ্ঠান বাড়ির আলুর দম। একটু স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে সার্ভ করে আর দেখাচ্ছি কীরকম হয়েছে আজকে সাদা আলুর দম অনুষ্ঠান বাড়ির। অসম্ভব সুস্বাদু হয়, লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অসম্ভব দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা অনুরোধ রইল। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির সাদা আলুর দম। যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন। একটুখানি জাস্ট একটুখানি ফ্যাটানো দই দিয়ে একটু গার্নিশ করে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। ফ্রেশ ক্রিম থাকলে আপনারা ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন, ধনেপাতা একটু ছড়িয়ে দেবেন, দেখতে আরও ভালো লাগবে। ভিডিওটা কেমন হয়েছে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই আমার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এখন আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। ছেলের জন্মদিন উপলক্ষে ওর জন্য অল্প একটু ছোট্ট করে একটা আয়োজন করেছি। প্রতি বছরই করা হয়, 2025 সালে শুধু খালি এই একটুখানি করলাম।